চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক মানুষ হত্যার প্রতিবাদে ইতালি পেসকারায় মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও বাংলাদেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। দর্শক, আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। বাংলাদেশের চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক মানুষ হত্যার প্রতিবাদে ইতালির পেশকারা মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। যুবনেতা সিয়াম ডালি উদয় এর উদ্যোগে পেশকারা প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে পেশকারার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই প্রতিবাদ সভায় অংশ নেন। সোমবার পেশকারা পিয়াসায় পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই কয়েকশো প্রবাসী বাংলাদেশি জড়ো হয়ে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। চলমান আন্দোলনে নিহতদের ছবি সম্বলিত পোস্টার, প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে এবং জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর এবং হত্যাকাণ্ড বন্ধ করার জোর দাবি জানান ইতালি প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বাংলাদেশের চলমান হত্যাকাণ্ড বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার তাগিদ দেন। স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে বলে তারা বক্তব্য দেন এবং অবিলম্বে হামলাকারী এবং হামলার হুকুমদাতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানান। টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড আওয়ার প্রেসিডেন্ট, যে আমাদের স্টুডেন্টদের উপর আর অত্যাচার না করার জন্য এবং স্টুডেন্টদের যথাযথ দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমি সারাক্ষণ টেনশনে থাকি, বাংলাদেশে আমার মা কিভাবে আছে, আমার বোন কিভাবে আছে। আমরা আজকে এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ আজকে বিচলিত। কেন তাদের উপরে পুলিশ হামলা চালালো এবং সেই পরিবারগুলো কেন আজকে বিপর্যস্ত? কেন দেশে স্টুডেন্টের উপর যে অত্যাচার করা হয়েছে এটা একদমই করা ঠিক হয় নাই। আমরা বাংলাদেশে শান্তি চাই, বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে দাবি ছিল সেটা পূর্ণবৃদ্ধি চাই। আমাদের এই প্রবাসী যে প্রজন্ম আছে, নতুন প্রজন্ম যখন এই ভায়োলেন্স গুলা দেখে, তাদের কাছে আমাদের এই দেশকে আমরা কিভাবে উপস্থাপন করব? সরকারকে আমি একটাই কথা বলবো যে জ্বালা পুরো বাংলাদেশ এটা বন্ধ করে দাও। আর আমরা দেখতে চাই না, আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি অনেক প্রবলেমে